কাউকে কোনো বিষয়ে না বলাটা কতটা কঠিন হতে পারে? কখনো কাউকে কোনো বিষয়ে বাধা দিতে গিয়ে আপনি ভেবেছেন যে সেই অন্য দিকের মানুষটা সেই নাটা নিতে পারবে তো? আর সে নাটা নিতে পারলে কি হবে? আনবায়াসড টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। কিছু সিনেমা হয় যা এক শ্রেণীর লোকেরা বেশ পছন্দ করেন, আবার অনেক দর্শক সেই সিনেমাকে হার্মফুলও বলেন। এরকম সিনেমাগুলোকেই পোলারাইজিং সিনেমার ক্যাটাগরিতে রাখা যায়। সহজ ভাষায় বলতে গেলে এই অ্যানিমেল, কবির সিং এবং রাঞ্জানা হলো এরকম ক্যাটাগরির সিনেমা। যাক, আজকে আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো, অবভিয়াসলি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন, বাট স্টিল हमारे यहाँ ऐसा ही होता है। তো সেই সিনেমার নাম হলো তেরে ইশক মে। এবার আসা যাক সিনেমার গল্পে। যারা এই সিনেমার ট্রেলারটা দেখেননি তাদের জন্য হালকা করে সিনেমার গল্পটা বলে দিই। শঙ্কর দিল্লির একটা কলেজের ইউনিয়ন প্রেসিডেন্ট, যার কলেজে আসে মুক্তি। এবার কিভাবে তাদের সম্পর্ক এগোয়, কি কি বাধার সম্মুখীন হতে হয়, আর আলটিমেটলি কিভাবে বহুদিন পর তাদের আবার একসাথে দেখা হয়, তার জন্য আপনাকে দেখতে হবে এই সিনেমা। বাই দ্য ওয়ে, এই সিনেমায় বেশ কিছু জিনিসকেই কিছুটা হলেও ওভার দ্য টপ করে প্রেজেন্ট করা হয়েছে, আর সিনেমায় কিছুটা হলেও হিরোর ভুলকে যাতে নেগলেক্ট করা হয় সেই চেষ্টা বেশ করা হয়েছে এবং বিল্ড আপ দেওয়া হয়েছে। সো এবার আসা যাক সিনেমার পজিটিভস আর নেগেটিভসে, উইথ সাম স্পয়লার্স, যেটা অ্যালার্টও দেওয়া থাকবে। এই সিনেমার গল্প খুব সিম্পল আর প্রেডিক্টেবল হলেও আপনি খুব গল্পটাকে ভালোভাবে ফিল করবেন। সিনগুলোতে কি আছে তা আপনি বুঝতে পারলেও আপনার এক ফোঁটা বোরিং মনে হবে না। এই ছবির সবচেয়ে বড় প্রাণ হলো এর পারফরমেন্স। এরকম সিনেমায় যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো একটা ক্যারেক্টারকে বিলিভেবল করে তোলা, এবং ফার্স্ট হাফে সেটা বেশ ভালোভাবে ম্যানেজ হয়ে যায়। ধানুষ এত ভালো একজন পারফর্মার, সে ইমোশনাল সিনস হোক বা ইন্টেন্স সিনস হোক, সে নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে কৃতি সাননের অভিনয় চমৎকার। কিছু সিনস আছে, স্পেশালি ক্লাইম্যাক্সের আগের একটা শট, যেখানে তার পারফরমেন্স দেখার মতো। মোহাম্মদ জিশান আইয়ুবের রোল ছোট হলেও তার দারুণ ইম্প্যাক্টফুল। সাপোর্টিং কাস্টে টোটা রায় চৌধুরী আর প্রকাশ রাজ জাস্ট এক্সিলেন্ট, স্পেশালি প্রকাশ রাজ। সিনেমার মিউজিক নিয়ে কথা অবশ্যই বলতে হবে, কারণ এই সিনেমার মিউজিক ডাইরেক্টর হলেন এ.আর রহমান। এই ছবিতে বেশ কিছু ভালো গান আছে, যেমন আওয়ারা আঙ্গারা, উসে কেহেনা, টাইটেল সং। এছাড়া জিগার থান্ডার যে ফিমেল ভার্সনটা, সেটা বেশ অ্যাডিকটিভ। এছাড়া একটা রেজ বিজিএম শুনতে পাওয়া যায় ধানুষের, যেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। বেনারসের একটা পার্টিকুলার সিনের বিজিএম আছে যেটা আপনাকে দারুণভাবে হিট করবে। এছাড়া ছবিতে বেশ কিছু ভালো ভালো ডায়লগস আছে। ছবিতে স্পেশালি নাস দিয়ে একটা ডায়লগ আছে, না না ভুলে যাইনি, বেশি বললে স্পয়লার হয়ে যাবে, এই আর কি। মোহাম্মদ জিশান আইয়ুবের একটা ডায়লগ আছে যা বেশ পাওয়ারফুল, আর তার সাথে নস্টালজিও ট্রিগার করে। এছাড়া সিনেমার ট্রেলারে তো বেশ কিছু ডায়লগ আছে যেগুলো আপনারা শুনেছেন, এবং সেগুলো সিনেমা শেষ হওয়ার পরও আপনার মাথায় থেকে যাবে। এছাড়া ছবির সিনেমাটোগ্রাফির কাজ ঠিকঠাক। এবার আসা যাক ছবির নেগেটিভসে। সিনেমাটা ফার্স্ট হাফে যতটা বেশি প্রমিসিং লাগে, সেকেন্ড হাফে তার সেটা ধরে রাখতে পারে না। ইনকনসিস্টেন্ট স্ক্রিন প্লে, আনকনভিন্সিং কিছু সিনস, কিছু ক্যারেক্টার আর্কের হঠাৎ করে যে ডাইনামিক চেঞ্জ, সেটা আপনার দেখে মনে হবে যে এটা তো হঠাৎ করে হয়ে গেল। তাই বেশ কিছু জায়গা ইললজিক্যাল বলেও মনে হয়। তখন মনে হয় एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। ওভারঅল টোনাল ইনকনসিস্টেন্সি এই সিনেমাটাকে কিছুটা হলেও ডাউন করে। স্পয়লার অ্যালার্ট, এক্সট্রিমিজম। এই সিনেমাতে বেশ কিছু সিনে এক্সট্রিমিজম দেখানো হয়েছে যেগুলো আপনারা বাস্তব লাইফে করার চেষ্টা করবেন না। কেন? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। স্পেশালি একটা বারের সিকোয়েন্স রয়েছে, যদিও ক্যারেক্টারটাই ভায়োলেন্ট, বাট বারের যে সিকোয়েন্সটা সেখানে একটু এক্সট্রিমিজম দেখানো হয়। गुंडा बॉयज बैड एलिमेंट ऑफ द सोसाइटी। এছাড়া বেশ কিছু শর্টস আছে যেগুলো আপনার দেখে মনে হবে যে ক্যারেক্টারটা ওভারবোর্ড যাচ্ছে। স্পয়লার অ্যালার্ট, এই সিনেমার ক্লাইম্যাক্স সিনে জিরো সিনেমা করার যে চেষ্টা করা হয়েছে তা দেখে মনে হয় আনন্দেল রায়ের থার্ড অ্যাক্ট ইজ আ কেস অফ কনসার্ন। সিনেমাটা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10-15 মিনিট অবধি বেশ ভালো যাচ্ছিল, আমরা ওভারঅল কানেক্টও করতে পারছিলাম, বাট শেষ দিকে যেটা হয় সেটা খুব আনকনভিন্সিং বলে মনে হয় অ্যাজ আ ভিউয়ার। এছাড়া বেশ কিছু সিনে জাস্টিফিকেশনটা আরো বেটারভাবে দেখানো যেতে পারতো, তাই ক্লাইম্যাক্স সিনটা একটু বেটার হলে এই সিনেমাটা আরো বেটার হতে পারতো। তাই মাস দর্শকরা এই সিনেমাটা দেখতেই পারেন, কিন্তু প্লিজ এই সিনেমার পন্থাগুলো অবলম্বন করতে যাবেন না, ভালো দিকগুলো নিশ্চয়ই অনুসরণ করুন। তো আমি জানি এই সিনেমা নিয়ে পরবর্তীতে বেশ কিছু আলোচনা আসবে, तुम्हें कैसे पता चला? স্পেশালি সোশ্যাল মিডিয়ায়, কারণ এই ছবি যেভাবে ম্যাসকুলিনিটি বা অ্যালফা মেলকে প্রমোট করছে, সেটা কিছুটা হলেও
কনসার্নিং ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের পছন্দের কোনো সিনেমা থাকলে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবভিয়াসলি আপনারা অনেকেই ছবি দেখে নিয়েছেন, আমার একটু শরীরটা খারাপ ছিল তাই একটু রিভিউটা হতে দেরি হয়ে গেল। चल झूठा। এই সিনেমা দেখে আপনার কি মনে হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও, কথা হবে সিনেমা নিয়ে।